বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খবর, যেখানে তোমাদের নতুন করে আইটিবিপি ফোর্সে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু কমিশন। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটি অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ কত তারিখ, 2 এপ্রিল 2025 এবং স্টার্ট ডেট হচ্ছে কত 4 মার্চ 2025। অর্থাৎ এই বছরের যে মার্চ মাস এখন চলছে 4 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা চলবে তোমাদের 2 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা কিভাবে আবেদন করবে, কতগুলি শূন্যপদ আছে, বয়স কত লাগবে এবং তোমাদের সব কিছু আজকের ভিডিওটাতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। আমি আশিস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। এখন দেখি না তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট আর অ্যাজ আন্ডার। এখানে দেখো তোমাদের কনস্টেবল লেখা আছে, জিডি কনস্টেবল, যেটা তোমাদের আইটিবিপি কনস্টেবল, জিডি কনস্টেবল কিন্তু স্পোর্টস পার্সন কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের এখানে কিন্তু বয়স দেওয়া আছে কত 18 থেকে 23 বছর কিন্তু বয়স দেওয়া আছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো কী আছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী আছে, ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমাদের যদি মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, বা তার সমতুল্য যে কোনো কিন্তু পরীক্ষা যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু যেটা তোমাদের এজের ব্যাপারটা আমি বললাম, সেখানে দেখো এজের ব্যাপার এখানে কিন্তু পার্টিকুলার আরও এক্সট্রা কিন্তু এখানে কলাম দেওয়া আছে, যেখানে তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আছে। তোমাদের কত বয়স থাকতে হবে, 18 থেকে 23 বছর এখানে বয়স থাকতে হবে, যেটা তোমাদের কত 3/4/2025 মধ্যে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু মেজার করা হবে। যেখানে তোমাদের জেনারেলরাও কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, জেনারেলরাও কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। যেখানে দেখো পার্টিকুলার লেখা আছে, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল আপ টু ম্যাক্সিমাম 5 years টু এ আর রিজার্ভ ক্যান্ডিডেট। আর রিজার্ভ অর্থাৎ যারা ইউআর আছো আর রিজার্ভ ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু 5 বছরের বয়সে তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে। যারা এসসি এসটি আছে তারা বয়সের ছাড় পেয়ে যাবে, প্রায় 10 বছরে কিন্তু বয়সের ছাড় পাবে ম্যাক্সিমাম। এবং ওবিসিরা কি বলেছি দেখো, ওবিসিরা পেয়ে যাবে তোমরা 8 বছরের বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে। এসসি আর এসটিরা পাবে 10 বছর, ওবিসিরা পাবে 8 বছর। এরকমভাবে তোমরা কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে যদি আমি আবার বলি, তোমাদের এজ রিল্যাক্সেশনটি কিন্তু আবার বলে দিচ্ছি, 18 থেকে 23 বছর কিন্তু এজ তোমাদের রিল্যাক্সেশন থাকবে তোমাদের, বা বয়সটা তোমাদের কিন্তু এখানে হতে হবে। তার সাথে এখানে নোটাই কিন্তু পার্টিকুলার কী লেখা আছে দেখো, যে অনলি বলছে ম্যাট্রিকুলেশন ক্যান্ডিডেট, অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রুফ ফর দ্য বলছে এস্টাবলিশিং এজ অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের মাধ্যমিক পাস বা মাধ্যমিকের যে মার্কশিট আছে সেটাতে যে বয়সটা থাকবে সেটাই কিন্তু এখানে গ্রাহ্য করা হবে। অন্য কোনো জায়গায় কিন্তু বয়স এখানে তোমাদের কিন্তু গ্রাহ্য করা হবে না। শুধুমাত্র মাধ্যমিকের যে এডমিট কার্ড বা মাধ্যমিকের যে তোমাদের মার্কশিট থাকছে বা সার্টিফিকেট থাকছে, যেখানে যে বয়সটা যেটা উল্লেখ করা থাকবে সেটাই কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে। দ্য ক্যান্ডিডেট বলছে মাস্ট ফুলফিল অ্যাজ অল এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট বি ইজ অ্যাজ এ প্রফেশন অফ এ certificate on the date of recruitment, candidate not in possession of which education sports certificate to that recruitment shall not be eligible. The candidate must fulfill all the eligibility condition. তোমাদের কিন্তু সব রকম কিন্তু কন্ডিশনগুলো এখানে ফুলফিল করে রাখতে হবে। এবং যখন তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যে যে সার্টিফিকেটগুলো তোমরা এখানে প্রুফ হিসাবে দিচ্ছ সেগুলোই কিন্তু এখানে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। যেগুলো দেবে না তোমরা এখানে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু বাকিগুলো কিন্তু তোমাদের অ্যাকসেপ্টেবল হবে না। বলছে অল এডুকেশনাল সার্টিফিকেট আদার দেন দ্য জেনারেল এ সেন্ট্রাল বোর্ড অ্যান্ড স্টেট বোর্ড। তোমাদের সেন্ট্রাল বোর্ড বা স্টেট বোর্ড থেকে যে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট বা তোমাদের স্পোর্টস সার্টিফিকেট যেগুলো তোমরা দিচ্ছ সেগুলো কিন্তু তোমাদের সার্ভিস আন্ডারে কিন্তু যদি অন্য কোনো টাইমে তোমরা দিয়ে থাকো সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তারপরে দেখো স্পোর্টস কোয়ালিফিকেশনে কী হচ্ছে, অনলি বুঝি দোজ প্লেয়ার হু হ্যাভ বলছে পার্টিসিপেট অর কি বলছে অন মেডেল। তোমরা যদি বিভিন্ন স্পোর্টসে যদি তোমরা পার্টিসিপেট করে থাকো বা তোমরা যদি মেডেল পেয়ে থাকো তারা কিন্তু একটা নাম্বার পাবে। এখানে কত নাম্বার পাবে এবং তাদের তোমরা কিন্তু কখন তোমাদের এই পিরিয়ডটা হতে হবে, তোমাদের এই পিরিয়ডটা হতে হবে 2023 3 মার্চ 2023 থেকে তোমাদের কিন্তু যেটা 3 তারিখ এপ্রিলের 4 তারিখ 2023 সালের এপ্রিলের 4 তারিখ থেকে এপ্রিলের 3 তারিখ থেকে 2023 সালের এপ্রিলের 3 তারিখ থেকে 2025 সালের এপ্রিলের 2 তারিখ পর্যন্ত তোমরা যেসব মেডেল বা তোমরা যদি কোনো পুরস্কার পেয়ে থাকো বিভিন্ন স্পোর্টসে সেগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে। সেগুলো কিন্তু বিভিন্ন রকম মার্কস দেওয়া হবে তোমাদের। ক্যান্ডিডেট উইল বি গিভেন মার্কস ফর এনি ওয়ান হাইয়েস্ট মেডেল
সার্ভড বাই হিম হার ডিউরিং দ্য এই পিরিয়ডের মধ্যে তোমাদের যদি কোনো মেডেল বা কোনো সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে সেগুলো এখানে অ্যাকসেপ্টেবল হবে। কীরকমভাবে তোমরা মার্কসটা দেওয়া হবে এখানে দেখে নাও। তোমরা যদি বিভিন্ন খেলার সাথে যুক্ত থাকো এবং তোমরা যদি মেডেল পেয়ে থাকো বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু তোমাদের এখানে মার্কস দেওয়া হচ্ছে। যদি অলিম্পিক গেম বা সামার উইন্টার অলিম্পিক গেমে যদি তোমরা গোল্ড মেডেল পেয়ে থাকো তাহলে 100 নাম্বার দেওয়া হবে, সিলভারে হচ্ছে 96, এবং বলছে মার্কস ফর ব্রোঞ্জে যদি পেয়ে থাকো তোমরা তাহলে কত পাবে 92 মার্কস পাবে। এবং তোমরা যদি শুধু পার্টিসিপেট করে থাকো কোনো মেডেল না পাও তাহলে কিন্তু তোমরা এখানে 80 মার্কস তোমরা এখানে পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেওয়া আছে, এশিয়ান গেমসে দেওয়া আছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ দেওয়া আছে, তারপরে যুব অলিম্পিক গেমস দেওয়া আছে, যুব জুনিয়র এশিয়ান গেমস, এসএএফ দেওয়া আছে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা লেভেলের কিন্তু গেমের জন্য কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, ন্যাশনাল দেওয়া আছে, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এরকমভাবে প্রত্যেকটা গেমের জন্য তোমরা কিন্তু নাম্বার তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এখানে তোমাদের যে চাকরি করতে যাদের ভ্যাকেন্সিগুলো দেখে নাও, বুঝতে অ্যাথলেটিক্সে কতগুলো ভ্যাকেন্সি এখানে তোমাদের দেখতে পাবে। অ্যাথলেটিক্সে তোমরা দেখতে পাবে 25টা ভ্যাকেন্সি আছে টোটাল। সুইমিংয়ে কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে দেখতে পাচ্ছ 7টা ভ্যাকেন্সি আছে। সুইমিংয়ে টোটাল 7টা ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। তারপর দেখো শুটিং এখানে টোটাল তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে, টোটাল শুটিংয়ে ভ্যাকেন্সি আছে 7টা। এরকমভাবে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা পোস্টে মিলে 133টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। 133টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এখানে যদি আমি বেতনের কথা বলি, তোমরা এখানে কত বেতন পাবে, যে পে লেভেল ও স্কেল লেভেল যদি তোমরা বলা হয় তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি যেটা স্পোর্টস পার্সনের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের কিন্তু লেভেল 3 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে অ্যাজ পার 7th CPC। অ্যাজ পার 7th CPC অনুযায়ী লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে কত 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। হিউজ পরিমাণ তোমরা এখানে কিন্তু বেতন পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু ভালো রকমের কিন্তু এখানে তোমরা বেতন পেয়ে যাচ্ছ। তোমাদের যদি এখানে আমি হাইট ওয়েট বলা হয়, তোমাদের হাইট ওয়েট বা তোমার চেস্ট কত লাগবে সেটা তোমরা এখানে দেখে নাও। এখানে আমি জেনারেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের চেস্ট বা হাইট কত লাগবে, এখানে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য মেলের জন্য 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার। চেস্ট হচ্ছে শুধু মেল পার্সনের জন্য চেস্ট হতে হবে কত 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে। ক্যান্ডিডেট হলিং বলছে ফ্রম দ্য গোর্খা রাজবংশী, এদের জন্য হচ্ছে 165 সেন্টিমিটার হচ্ছে তো হাইট ছেলেদের জন্য। মেয়েদের জন্য হচ্ছে 155 এবং চেস্ট হচ্ছে 78 অনলি ছেলেদের জন্য। চেস্ট হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের কিন্তু কোনো রকম চেস্ট এখানে কিন্তু অ্যাকসেপ্টেবল বা এখানে গ্রাহ্য করা হচ্ছে না। যেখানে তোমাদের ক্যান্ডিডেট হচ্ছে হলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট, এগুলোর থেকে যারা বিলং করবে তাদের কিন্তু এখানে কত লাগছে, তোমাদের হাইট লাগবে ছেলেদের জন্য 162, মেয়েদের জন্য 152 এবং চেস্ট হচ্ছে ছেলেদের হচ্ছে 77 সেন্টিমিটার। অল ক্যান্ডিডেট হচ্ছে শিডিউল ট্রাইব যারা আছে, তোমরা শিডিউল ট্রাইব যারা আছো তাদের কিন্তু এখান থেকে কত লাগছে দেখো, এখানে তোমাদের কিন্তু হাইট লাগবে কত 162, মেয়েদের হাইট হচ্ছে 150 এবং চেস্ট হচ্ছে ছেলেদের 76 সেন্টিমিটার। শিডিউল ট্রাইবের পরে দেখছি অল ক্যান্ডিডেট বলছে বিলং বলছে শিডিউল ট্রাইব হলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন, এগুলোর জন্য তোমাদের কিন্তু কত লাগবে 157, মেয়েদের জন্য হচ্ছে 147 এবং তারপর হচ্ছে চেস্ট হচ্ছে ছেলেদের জন্য 76 সেন্টিমিটার। একটা মেন জিনিস হচ্ছে তোমাদের একটা মেন জিনিস হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা কী আছে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, এখানে তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না। এখানে মেরিট লিস্ট যেটা হবে এখানে সেটা শুধুমাত্র তোমাদের স্পোর্টস পার্সন যারা আছো তাদের কিন্তু যারা বিভিন্ন অ্যাক্টিভিটি বা পিএসটি তোমাদের শরীরের দক্ষতা মাপজোপ এইসব বেসিসে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম রিটিন এক্সাম হবে না, সেটার বেসিসে তোমরা কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে এবং তার সাথে পিএসটিটা কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা দেখে নাও। এখানে এডুকেশনাল স্পোর্টস তারপর যে ডোমিসিয়াল এবং হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু পার্টিকুলার সবগুলো কিন্তু লাগছে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th ক্লাস সার্টিফিকেট, মার্কশিট বা তোমাদের পাস সার্টিফিকেট কিন্তু লাগবে, যেটা তোমাদের ডেট অফ বার্থ কিন্তু যেমন দেওয়া থাকে সেই মার্কশিট বা সার্টিফিকেটের উপরে যেমন ডেট অফ বার্থটা কিন্তু ভেরিফাইড হয়ে থাকে। ওবিসি সার্টিফিকেট যাদের আছে তোমরা কিন্তু দিতে পারো এবং এসসি সার্টিফিকেট তোমরা দিতে পারো। ক্যান্ডিডেট বলছে সিকিং রিজার্ভেশন ওবিসি এনসিএল যারা তোমরা আছো, সেটা Annex 3-তে যেটা আছে এই নোটিফিকেশানটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিতে পারো। যেখানে বলছে পার্সন বলছে গিভিং ইন
গভর্নমেন্ট বলছে সার্ভিস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট আর বলছে রিকোয়ার্ড ফর দ্য ফার্নিশ নো অবজেকশন সার্টিফিকেট। তোমরা যদি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকো সেখান থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে সাথে দিতে হবে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এটার সাথে ইনক্লুড করে দিতে হবে। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তার সাথে কিন্তু তোমাদের পিএসটিডি কিন্তু এখানে মেরিট লিস্টের হিসেবে কিন্তু ধরা হচ্ছে। যেখানে তোমাদের পার্টিকুলার মেরিট লিস্ট দেখো এখানে বলে দিচ্ছি আমি, পার্টিকুলার এখানে মেরিট লিস্ট কিন্তু তোমাদের কীরকমভাবে তৈরি করা হবে। মেরিট লিস্ট কিন্তু এখানে তৈরি করা হবে তোমাদের বলছে মেরিট লিস্ট দেখতে পাচ্ছি তোমাদের মেরিট লিস্ট বলছে অন দ্য বেসিস অফ রেজাল্ট ফর দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা হচ্ছে তোমাদের পিএসটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বা বিভিন্ন দক্ষতার উপর ভিত্তি করে তোমরা কিন্তু এখানে চাকরি দেওয়া হবে। বিভিন্ন দক্ষতা অর্থাৎ পিএসসি এই পিএসটির কিন্তু ভিত্তিতে যেটা হচ্ছে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে, যেটা হচ্ছে পিএসটি, যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু করা হবে। এটা তোমাদের কিন্তু একটা ভালো রকম সুযোগ তোমরা পাচ্ছ। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মাঝখানে। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মনে করে জানাবে। তার সাথে যদি তোমরা চাও যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার একটা ভিডিও দিতে, আমি ডেসক্রিপটিভে একটা ভিডিও কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।